হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সুমিস গ্যালারি। আমি সুমি। আজ তোমাদের সাথে একটা মোবাইল কভার পেন্টিং এর ভিডিও শেয়ার করব, যেটা শর্টসে হয়তো তোমরা অনেকেই দেখেছো। তো দেখো, প্রথমেই মোবাইল কভারটাকে আমি হোয়াইট কালার দিয়ে কোট করে নেব। তার জন্য আমি এখানে ইউজ করছি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার, একটু ফেভিকল আর পাউডার। রঙের সাথে ফেভিকল ইউজ করার ফলে সহজেই রঙটা উঠে আসে না, আর একটু থিক টেক্সচার আনার জন্য এখানে পাউডারটা ব্যবহার করেছি। সবটা ভালোভাবে মিক্স করে কভারের উপর অ্যাপ্লাই করে নিয়েছি। রংটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর কভারের উপরে আমি পেন্সিল দিয়ে ছোট্ট হনুমানজিকে এঁকে নিয়েছি। এখানে কালার হিসেবে আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারগুলো ব্যবহার করছি, আর ব্যবহার করছি এই 0 নাম্বারের তুলিটা। তো এখানে আমি রং করতে শুরু করে দিয়েছি। আসলে ফোনের এই ট্রান্সপারেন্ট কভারগুলো কিছুদিন ব্যবহার করার পরই কেমন একটা হলদেটে ভাব চলে আসে, তারপর দেখতেও ভীষণ বাজে লাগে। আর এই হলদেটে ভাব দূর করার কোনো উপায়ও আমার জানা নেই। আমার কাছে এর একমাত্র সলিউশন হলো রং করেই পুরো কভারটাকে চেঞ্জ করে ফেলা। আর এভাবে আমি নিজের সাথে সাথে অনেকেরই কভারকে চেঞ্জ করে ফেলেছি। আর আজকের এই কভারটা যে দেখছো, এটাও একজন আমায় করতে দিয়েছে। তো যাই হোক, আমার তো এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। রং তুলির সাহায্যে কিন্তু কোনো পুরনো জিনিস নতুনের ছোঁয়া পায়। আর তোমরাও কারা কারা পুরনো জিনিসকে নতুন করে তুলতে পছন্দ করো সেটা কমেন্টে জানিও। তো এখানে দেখো, রং করা প্রায় আমার অনেকটাই হয়ে গেছে, আর বাকিটা তোমরা দেখতে থাকো। রং করার পর রংটাকে সিকিউর করার জন্য আমি এখানে ডেকরের এই গ্লস ভার্নিশটা ব্যবহার করছি। ভার্নিশ ব্যবহার করার ফলে রংটা সহজে কভার থেকে উঠে আসে না, আর একটা শাইনি লুক দেয়। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তোমাদের এই মোবাইল কভার পেন্টিং এর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।